সো দেখো প্রত্যেক দিন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই তিনটি সেটিংস অন অফ করুন। প্রত্যেক দিন এই তিনটি সেটিংস অন অফ করার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবের ঝড় উঠবে 100% গ্যারান্টি। কারণ দেখো কিছুদিন আগের কথা, আমার চ্যানেলে মাত্র 2K সাবস্ক্রাইব ছিল, কিন্তু এখন দেখো প্রায় 18K প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কি করছো, যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার ওপেন করে রিফ্রেশ করে দেখছো যে ভিডিওতে কয়টা ভিউজ বাড়লো, চ্যানেলে কয়টা সাবস্ক্রাইব বাড়লো, কে কে কমেন্ট করলো। শুতে গেলেও রিফ্রেশ করছো, মাঝরাতে ঘুম ভেঙে গেলেও রিফ্রেশ করছো। তো এই অভ্যাসটি প্রথমে তোমাদেরকে বন্ধ করতে হবে। কারণ রিফ্রেশ করার পর যখন দেখছো ভিডিওতে ভিউজ বাড়ছে না, চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না, কেউ কমেন্ট করছে না, কেউ লাইক করছে না, তখন ডিমোটিভেট হয়ে পড়ছো, মন ভেঙে যাচ্ছে, ভাবছো ইউটিউব আর আমার দ্বারা হবে না, ইউটিউব ছেড়ে দেবো। সেই কারণে এই অভ্যাসটি প্রথমে তোমাদেরকে বন্ধ করতে হবে। তারপরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের এই তিনটি সেটিংস সঠিক পদ্ধতিতে অন অফ করা শিখতে হবে। কারণ ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে এই তিনটি সেটিংস দিচ্ছে। তো তোমরা কিভাবে এই তিনটি সেটিংস অন অফ করবে, তো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, তো দেখো এই যে তিনটি সেটিংস, এই সেটিংসগুলি অন অফ করার আগে তোমাকে একটি নিশ নিয়ে কাজ করতে হবে, নইলে এই তিনটি সেটিংস তোমার চ্যানেলে ইউটিউব কখনোই শো করাবে না। নিশ বলতে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল হতে পারে, তোমার ব্লগ ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট, ফানি, এডুকেশন, গেমিং, মানে তোমার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে। তোমাকে একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। এক্সাম্পল ধরো যে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল, তাহলে তোমাকে কোন টপিকের ভিডিও বানাতে হবে, যে রুটি কিভাবে বানাতে হয়, বিরিয়ানি কিভাবে বানাতে হয়, পুরি কিভাবে বানাতে হয়, খিচুড়ি কিভাবে বানাতে হয়, তাই না? তোমার যদি গেমিং ক্যাটাগরির চ্যানেল হয় তাহলে তোমাকে কোন টপিকের ভিডিও বানাতে হবে, যে পাবজি গেম কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে খেলতে হয়, ফ্রি ফায়ার গেম কিভাবে খেলতে হয়, আরও অন্যান্য গেম কিভাবে খেলতে হয়, তাই না? তোমাকে একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। 12 মিশালি ক্যাটাগরি নিয়ে যদি কাজ করো তাহলে এই তিনটি সেটিংস তোমাদের চ্যানেলে কখনোই ইউটিউব শো করাবে না। আসলে এই তিনটি সেটিংস কোথায় পাবে, কিভাবে অন করতে হবে? এক্সাম্পল ধরো যে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল, তো তুমি দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছো, চ্যানেলে 50টি ভিডিও আপলোড করে ফেলেছো, 100টিরও বেশি ভিডিও আপলোড করে ফেলেছো। একটা সময় গিয়ে এমন এক জায়গায় দাঁড়াবে শেষে তুমি কন্টেন্ট খুঁজে পাবে না। কালকে কোন টপিকের ভিডিও বানাবে, কোন টপিকের ভিডিও বানালে ভিডিওতে বেশি ভিউজ আসবে, সেই কন্টেন্ট কিন্তু তুমি খুঁজে পাবে না। কিন্তু ইউটিউব কী করছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার যেই চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কালকে কোন টপিকের ভিডিও বানাতে হবে, কোন টপিকের ভিডিও বানালে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, সেই টপিকটি ইউটিউব খুঁজে দিচ্ছে। 2 নাম্বার, সেই ভিডিওতে কীরকম টাইটেল লিখতে হবে, কীরকম অ্যাট্রাক্ট টাইটেল লিখলে মানুষ তোমার সেই ভিডিওতে ক্লিক করবে, সেই টাইটেলটিও ইউটিউব খুঁজে দিচ্ছে। 3 নাম্বার, সেই ভিডিওতে কীরকম ট্যাগ লিখতে হবে, কীরকম ভাইরাল ট্যাগ লিখতে হবে, কীরকম সার্চেবল ট্যাগ লিখতে হবে, সেই ট্যাগগুলিও ইউটিউব খুঁজে দিচ্ছে। তোমরা যদি ইউটিউবের কথা মতো, ইউটিউব যে কন্টেন্টগুলি সাজেস্ট করছে সেই কন্টেন্ট অনুযায়ী ভিডিও বানাও এবং ভিডিওর ট্যাগ টাইটেল ইউটিউবের কথা মতো লেখো, 15 দিন যদি তোমরা এইভাবে কাজ করো, দেখবে যে তোমাদের ভিডিওর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব কেউ আটকাতেই পারবে না, ঝড়ের গতিতে যাবে। কারণ দেখো ইউটিউবের হ্যান্ডেল হলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি, আর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু ইউটিউব এগুলো দেখাচ্ছে। সেগুলো তোমরা কোথায় দেখবে, তোমরা সরাসরি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচে দেখো এই যে অ্যানালিটিক্স, সিম্পলি এই অ্যানালিটিক্সের উপরে ক্লিক করবে। তারপরে দেখো এই যে ট্রেন্ডসে ক্লিক করবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যেতে চাইছো, ভাবছো এই সেটিংসগুলির ব্যাপারে তো আমি জানি, কিন্তু না, এখানে তোমাদেরকে কিছু নতুন ফিচার্সের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু ভিডিওতে ভিউজ অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবে। এবং তোমাদের অনেকেরই কিন্তু ট্রেন্ডসের এখানে এই অপশনগুলি শো করাচ্ছে না, কেন শো করাচ্ছে না সেটিও কিন্তু ভিডিও শেষে তোমাদের জানাবো। দেখো এখানে কি দেখাচ্ছে, যে টপ সার্চেস, এই অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পর মূলত এখানে তোমার ক্যাটাগরি অনুযায়ী ইউটিউব অনেকগুলি টাইটেল শো করাচ্ছে। এই টাইটেলগুলি শো করাচ্ছে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা ইউটিউবে কী সার্চ করছে, কোন টাইটেলগুলি সার্চ করছে, কোন টাইটেলগুলি সার্চ করে ভিডিও দেখছে, সেইটা কিন্তু ইউটিউব এখানে দেখাচ্ছে। আমার টেক ক্যাটাগরি, ইউটিউব টিপস রিলেটেড, তাই জন্য এখানে দেখাচ্ছে নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম, নিউ ইউটিউব চ্যানেল সেটিংস, হাউ টু আর্ন মানি ফর ইউটিউব লেটেস্ট ভিডিও, ওয়াইটি স্টুডিও ফুল ইনফরমেশন। আমার
ক্যাটাগরি অনুযায়ী এখানে টাইটেলগুলি শো করাচ্ছে, তো তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানে তোমাকে টাইটেল শো করাবে। ঠিক আছে, তো এখান থেকে কি করতে হবে, এই টাইটেল অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে টানা 15 দিন। দেখো ধরো যে তুমি এই টাইটেলের একটা ভিডিও বানাবে যে নিউ ইউটিউব চ্যানেল সেটিংস, তাহলে সেই ভিডিওর হাই ক্যাচিং টাইটেল লিখতে হবে, সেই ভিডিওর ভাইরাল ট্যাগ দিতে হবে। তো সেগুলো কোথায় দিবে, যেই টাইটেলের ভিডিও বানাবে সেই টাইটেলের উপরে সিম্পলি একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো সার্চেস অন ইউটিউব, এই আরোতে ক্লিক করবে। ক্লিক করার পর সেই টাইটেলের যে ট্যাগগুলি দিতে হবে সেই ট্যাগগুলি ইউটিউব কিন্তু এখানে শো করিয়েছে। এখানে দেখো অনেকগুলি ট্যাগ শো করিয়েছে। ঠিক আছে, এবার এখানে ইউটিউব দেখাচ্ছে এই ট্যাগটি হাই ভলিউম মানে বেশি মানুষ সার্চ করছে, এই ট্যাগটি মিডিয়াম ভলিউম মানে মিডিয়াম লোক সার্চ করছে, এই ট্যাগটি হাই ভলিউম, এখানে দেখো এই ট্যাগটি লো ভলিউম। তো তোমাকে কি করতে হবে, এখান থেকে 2টি ট্যাগ নিয়ে ভিডিওর টাইটেলে দিতে হবে। কোন 2টি ট্যাগ, দেখো এখানে এই ট্যাগটি হাই বেশি মানুষ সার্চ করছে, আবার এই ট্যাগটি হাই বেশি মানুষ সার্চ করছে, তাহলে এই 2টি ট্যাগ কপি করে নিয়ে তোমার ভিডিওর টাইটেলে দিতে হবে। তারপরে এখান থেকে হাই ভলিউম এবং মিডিয়াম ভলিউম, হাই ভলিউম এবং মিডিয়াম ভলিউম যতগুলি ট্যাগ আছে 10-12টা ট্যাগ কপি করে তোমার ভিডিওর কি ট্যাগে দিতে হবে। ইউটিউব নিজেই বলছে কিভাবে কপি করবে। কপি করার জন্য এভাবে স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নেওয়ার পর সরাসরি কি করবে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। ওপেন করার পর এখানে দেখো যে ক্যামেরা বলে একটা লোগো, এই ক্যামেরাতে ক্লিক করে গ্যালারি থেকে তোমার স্ক্রিনশটের ফটোটি সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু ক্যাপচা হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি করবে, জুম করে যেই ট্যাগটি কপি করতে চাইছো সেটিতে ক্লিক করে এখান থেকে কপি করে নাও, কপি করে পেস্ট করো। এইভাবে কিন্তু কপি করতে পারবে। আবারও ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। ওয়াইটি স্টুডিও আসার পর ব্যাগে চলে আসবে। ব্যাগে আসার পর এখানে নিচে চলে আসবে। এখানে ইউটিউব কি দেখাচ্ছে যে রিসেন্ট ভিডিও, এই অ্যারোতে ক্লিক করবে। এই অ্যারোতে ক্লিক করার পর এখানে ইউটিউব তোমার ক্যাটাগরি রিলেটেড যে ভিডিওগুলি শো করাচ্ছে, এই ভিডিওগুলি মূলত গত 1 মাসের মধ্যে আপলোড করা হয়েছে। দেখো 1 মাসের ভিতরে এই যে 3 দিন আগে আপলোড করেছে, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 দিন আগে, 10 দিন আগে, 3 সপ্তাহ আগে, মানে গত 1 মাসের মধ্যে এই ভিডিওগুলি আপলোড করা হয়েছে তোমার ক্যাটাগরি রিলেটেড ভিডিও। কিন্তু তো অন্যের ভিডিও তোমার ওয়াইটি স্টুডিওতে ইউটিউব কেন শো করাচ্ছে, তার কারণ হলো এই টপিকগুলি দেখে তুমি আইডিয়া নাও আর এইরকম টপিকের ভিডিও বানাও, দেখবে যে তোমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। কারণ ইউটিউব নিজেই সাজেস্ট করাচ্ছে, তোমাকে অন্য কোনো কোথাও গিয়ে টপিক রিসার্চ করতে হবে না, খুঁজতে হবে না। এই জায়গা থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও নাও, টানা 15 দিন ভিডিও আপলোড করো, দেখবে 100% গ্যারান্টি আগের তুলনায় বেশি বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদেরকে ট্রেন্ডসের এখান থেকে নতুন একটি ফিচার্সের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি, তাই না? দেখো তুমি একটি টপিকের ভিডিও বানিয়েছো, সেই টপিকটি টপ সার্চেস এখান থেকে নাওনি, মানে ওয়াইটি স্টুডিও থেকে কোনো টপিক নাওনি, তুমি নতুন একটি টপিকের ভিডিও বানিয়েছো। তো এবার সেই ভিডিওতে অ্যাট্রাক্ট কি টাইটেল লিখতে হবে, সেই ভিডিওতে ভাইরাল কি ট্যাগ লিখতে হবে, সেই ভিডিওতে কীরকম থাম্বনেল লাগাতে হবে, সেইটাও কিন্তু এই যে ট্রেন্ডসের এখান থেকেই রিসার্চ করতে পারবে। কিভাবে, দেখো এই যে এক্সপ্লোর টপিক, এই যে এখানে সার্চেস যে বক্সটি আছে এখানে সার্চ করো, তুমি যে টপিকের ভিডিও বানিয়েছো সেই টপিকটি সার্চ করো। তো আমি একটি ভিডিও বানিয়েছি বিরিয়ানি রেসিপি, এক্সাম্পল ধরো যে বিরিয়ানি রেসিপির একটি ভিডিও বানিয়েছি, তারপরে সিম্পলি সার্চে ক্লিক করে দাও। সার্চে ক্লিক করার পর সেম প্রসেসে এই যে সার্চেস অন ইউটিউব এই অ্যারোতে ক্লিক করো। এই অ্যারোতে ক্লিক করার আগে তোমরা এখান থেকে দেখতে পাবে যে কীরকম থাম্বনেল বানাতে হবে, এখান থেকে কিন্তু সাজেস্ট করে দিচ্ছে যে এইরকম থাম্বনেল তোমাকে বানাতে হবে। তো এই যে টপ সার্চেসের অ্যারোতে ক্লিক করার পর এইখানে দেখো সেম প্রসেসে পেয়ে গেলে সেই ভিডিওটি মানুষ দেখতে চাইলে কি কি ট্যাগ সার্চ করতে পারে সেই ট্যাগগুলি কিন্তু এখানে সাজেস্ট করে দিল। তো তোমাকে কি করতে হবে, এখান থেকে যে হাই ভলিউমের ট্যাগটি আছে এখান থেকে 2টি হাই ভলিউমের ট্যাগ কপি করে তোমার সেই ভিডিওর টাইটেলে লিখতে হবে। আর তাছাড়া এখান থেকে এই যে মিডিয়াম ভলিউম এবং হাই ভলিউম 10-12টা ট্যাগ কপি করে তোমার সেই ভিডিওর মানে ট্যাগে পেস্ট করতে হবে। এই রকমভাবে 15 দিন কাজ করো, দেখবে 100% গ্যারান্টি আগের তুলনায় তোমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই কাজগুলি কিন্তু তোমরা করবে। এই যে টপ সার্চেস এখান থেকে, আর হলো এই যে দেখো এই যে রিসেন্ট ভিডিও, এইখান থেকে টপিকগুলি নাও। টপিক কোথাও সার্চ করতে হবে না, ওয়াইটি স্টুডিও কিন্তু টপিক খুঁজে দিচ্ছে। আর তোমাদের যাতে এই যে ট্রেন্ডসের এখানে কোনো অপশানই শো করাচ্ছে না, তোমাদের কি করতে হবে, তোমাদেরকে একটি ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। তোমরা যারা 12 মিশালি কন্টেন্ট আপলোড করছো তোমাদেরকে এই অপশানটি নাও দেখাতে পারে,
ঠিক আছে। তোমরা কি করবে, আগে 15 থেকে 1 মাস একটি ক্যাটাগরি নিয়ে কাজ করো, একটি টপিক নিয়ে কাজ করো, তারপরেই দেখবে যে এই ট্রেন্ডসের এখানে এই অপশনগুলি তোমাকেও শো করাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সকলেরই খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।